ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা, জপ ধ্যানের প্রয়োজন কি? ধ্যানে ন কিন্তে নহি ধ্যান লভ্য, জ্ঞানে ন কিন্তে নহি জ্ঞান গম্য। মহান সত্যরূপ বিষ্ণুকে ধ্যানের দ্বারা লাভ করা যায় না, আর তাকে জ্ঞানের দ্বারাও লাভ করা যায় না। তাহলে কি করে জানা যাবে? গুরু কৃপাহি কেবলম, কেবলমাত্র গুরু কৃপায় তাকে লাভ করা যায়। এই গুরু কৃপা কার ওপর বর্ষিত হবে? অর্থাৎ গুরু কৃপাকে লাভ করবেন উত্তম সন্তানের উপর পিতা যেমন সন্তুষ্ট থাকেন, সেই প্রকারে উত্তম শিষ্যের উপর শ্রীগুরুও সন্তুষ্ট থাকেন। অর্থাৎ যে শিষ্য শ্রীগুরুর সকল উপদেশ মেনে চলেন এবং শ্রীগুরুর অভিপ্রায় অনুসারে কাজ করেন, তিনি গুরু কৃপা লাভ করেন। আসলে জন্ম জন্মান্তরের সাধনায় সদ্গুরু লাভই বিশেষ প্রাপ্তি, আর বিশেষ প্রাপ্তি হল সর্বসিদ্ধিপ্রদ বীজ মন্ত্র এবং জপ ও তপ। শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব এক ভক্তকে বললেন, জপ হলো জায়গা দখল করে রাখা, অর্থাৎ সেখানে কেউ যেন ঢুকে পড়তে না পারে। সেখানে বলতে এখানে মনের কথা বলা হচ্ছে। এই মনে অন্য কিছুর চিন্তা যেন না ঢোকে। অনেক চিন্তায় মনের চঞ্চলতার সৃষ্টি হয়। কেবল জপ চলতে থাকলে মনটি স্থির হয়ে যাবে, মনে অন্য কোনো চিন্তা আর ঢুকতে পারবে না। মন স্থির হলে শান্তি লাভ হয়। যোগ সিদ্ধির মূল হলো জপ, ধ্যান, শ্বাসক্রিয়া ও যোগাসন। তপ বলতে তপস্যা, অর্থাৎ ধ্যান। গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বরদেব বললেন, জপ হলো জায়গা দখল করা, আর ধ্যান হলো সেই জায়গায় কিছু উৎপন্ন করা। জপ মানে বীজটিকে মনোক্ষেত্রে পুঁতে দেওয়া, আর ধ্যান মানে তাতে জল ঢালা, যত্ন করা। শ্বাসে প্রশ্বাসে নাম করা হলো জপ। আর যাকে ভালোবাসা হয় তাকে গভীরভাবে চিন্তা করলে হয় ধ্যান। তুমি যাকে ভালোবাসো, মন যেন সেখান থেকে না সরে। এভাবে প্রকৃত ধ্যান হয়ে গেলে সমাধি হয়ে যাবে। অর্থাৎ ধ্যেয় বস্তুতে যখনই মন প্রাণ এক হয়ে গেল, তখনই ধ্যান হয়ে গেল। গুরুদেব চৈতন্য যুক্ত করে যে মন্ত্রটি দান করেছেন, সেই সর্বসিদ্ধিপ্রদ মহাশক্তিযুক্ত জ্যোতির্ময় মন্ত্রটিকে মনের চোখে দেখতে দেখতে, মনে মনে তা উচ্চারণ করে, মনে পুষ্প গ্রহণ করে জ্যোতির্ময় ইষ্ট দেবদেবী বা শ্রীগুরু চরণে অর্পণ করা। এই মানসিক চিন্তা থেকে মানসিক জপ হয়। সদা সর্বদা এই জপ করতে থাকলে জপ শক্তিতে আনন্দ অশ্রু বের হয়, দেহে রোমাঞ্চ হয়, দেহে আবেশ অনুভব হয়। কখনো কখনো কোনো কোনো সাধকের জপের প্রভাবে জপের সময়ে শ্রীগুরু কৃপায় গ্রন্থি ভেদ হয় এবং সর্বসিদ্ধি লাভও হয়ে থাকে। জপ তিন প্রকার: বাচনিক, উপাংশু ও মানসিক। বাচনিক জপ হলো অধম জপ, উপাংশু জপ হলো মধ্যম জপ, আর মানসিক জপ হলো উত্তম বা শ্রেষ্ঠ জপ। বাচনিক জপ হলো কোনো দেবদেবীর নাম, গুরু নাম, প্রণব মন্ত্র ইত্যাদি উচ্চস্বরে জপ করা, অর্থাৎ বাক্য দ্বারা মন্ত্র উচ্চারণকে বাচনিক জপ বলে। উপাংশু জপ হলো জিহ্বা জপ, অর্থাৎ কেবলমাত্র জিহ্বা দ্বারা যে জপ হয় তাকে উপাংশু জপ বলে। ইষ্ট বা শ্রীগুরুর প্রতি মনোনিবেশ করে জিহ্বা ও উষ্ঠ দ্বারা মন্ত্রকে এমনভাবে অস্ফুট স্বরে উচ্চারণ করা যাতে কেবলমাত্র নিজের কানেই শোনা যায়, তা অন্যের কর্ণগোচর না হয়, এমন জপকে উপাংশু জপ বলে। আর মানসিক জপ হলো শ্রীগুরু প্রদত্ত মন্ত্র মনে মনে স্মরণ করে, মনে মনে উচ্চারণ করে পুষ্পসহ ধ্যানের চক্রে বা পদ্মে ইষ্ট দেবদেবী বা শ্রীগুরুর পাদপদ্মে নিবেদন করাকে মানসিক জপ বলে। এই মানস জপকে উত্তম
বা শ্রেষ্ঠ জপ বলে। জপ এবং ধ্যান দুটোই অভ্যাস যোগের মধ্যে পড়ে। জপের মধ্যে ধ্যান আছে, আবার ধ্যানের মধ্যেও জপ আছে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় 10ম অধ্যায়ে বলছেন, যজ্ঞানং জপ ও যজ্ঞ অস্মি, অর্থাৎ যজ্ঞ সমূহের মধ্যে আমি জপযজ্ঞ। এভাবে যজ্ঞ সমূহের মধ্যে জপযজ্ঞের শ্রেষ্ঠত্ব স্বীকৃত হয়েছে। জপযজ্ঞের মধ্যে মানসিক জপ শ্রেষ্ঠ, আর ধ্যান যজ্ঞের মধ্যে সূক্ষ্ম ধ্যান শ্রেষ্ঠ। সূক্ষ্ম ধ্যান হল নিবিষ্ট চিত্তে বসে জ্যোতির্ময় ইষ্টের ধ্যানই হল সূক্ষ্ম ধ্যান। মন স্বভাবত চঞ্চল, চঞ্চল মনে উদ্বেগ বাড়ে। চঞ্চলতা দূর হলে মন স্থির হয়, স্থির মনে শান্তি আসে। তাই মনের চঞ্চলতা দূর করার জন্য মানসিক জপের মতো সহজ ও মূল্যবান উপায় আর নাই। এটা অভ্যাসযোগ, আর অভ্যাসযোগ একদিনে হয় না, দীর্ঘদিনে অভ্যাসের ফলে এটা লাভ হয়। প্রথম প্রথম জপ অভ্যাস করতে গেলে মন ফুরুত ফুরুত করে পাখির মতো উড়ে উড়ে পালায়। তারপর তাকে ধরে ধরে আনতে হয়, ক্রমে সময় বাড়াতে হয়, শেষে অভ্যাস হয়ে যায়। তখন কাজ করতে করতেও জপ চলে, অন্যের সঙ্গে কথা বললেও জপ চলে, এবং শেষে দেখবে ঘুমিয়ে ঘুমিয়ে জপ চলতে থাকে। জেদ আর দৃঢ়তা ছাড়া ঈশ্বর লাভ হয় না, তবে ধৈর্য দরকার। তাই প্রথম প্রথম স্থির করতে হয় প্রতিদিন 500 জপ করব, তারপর জপের সংখ্যা বাড়িয়ে 1000, 2000 জপ করব, এরপর 3000, 4000, 5000 প্রতিদিন জপ করতে হয়। এই জপের সংখ্যাটি নির্দিষ্ট রাখতে হয়। এটি অভ্যাস হয়ে গেলে জপ সব সময় চলতে থাকে। শ্রীগুরুর প্রতি গুরুত্ব আর ঈশ্বর লাভে ব্যাকুলতা না থাকলে মানসিক জপও হয় না, আর সংখ্যা জপও বন্ধ হয়ে যায়। আর একবার সংখ্যা জপে অভ্যস্ত হলে কিছুদিন পর থেকে সকল সময় জপ চলতে থাকে এবং তা মানসিক জপে পরিণত হয়। তখন মনে খুব আনন্দ অনুভব হয়। ধ্যান প্রধানত দুপ্রকার, সাকার ধ্যান, নিরাকার ধ্যান। সাকার ধ্যান বলতে নাম ও রূপের ধ্যান, পঞ্চভাবে এই ধ্যান হয়। সাকার ধ্যানের সাধকও নিরাকারের ধ্যান করেন, যখন তিনি ভাবেন তার ইষ্ট দেবতা সর্বব্যাপ্ত। ভগবান যখন নিরাকার পরব্রহ্ম, তখন তার রূপ ও আকার থাকে না, তখন তাকে অনুভূতি দ্বারা জানতে হয়। কিন্তু ভগবান সাকার হলে তাকে রূপে আকারে প্রত্যক্ষ করা যায়। যা স্থূল বিষয় বা বাহ্য বিষয় তা নিজের চোখে দেখে বিশ্বাস করি, কিন্তু দেবতা, ঈশ্বর, ব্রহ্মের অস্তিত্ব সম্বন্ধে বিশ্বাস করা ছাড়া অন্য উপায় থাকছে না। কারণ এখানে স্থূলের আকার নাই। যা স্থূল জ্ঞানের বাইরে তা অধ্যাত্ম বিজ্ঞান, তা গুরুমুখী। সুতরাং বিশ্বাস করা ছাড়া অন্য উপায় নাই। এক ভক্ত গুরু অবতার পরমাচার্য শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেবকে সরাসরি জিজ্ঞাসা করলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব উত্তর দিলেন, হ্যাঁ, তা দেখেছি বই কি। ভক্ত জিজ্ঞাসা করলেন, আমাকে দেখাতে পারেন? শ্রী শ্রী জ্ঞানেশ্বর দেব বললেন, তুমি এখন শক্ত মাটির মতো, নরম মাটি হও, মনের মতো করে গড়ে নেব, তখন তুমি দেখতে পাবে। দেখো, ঈশ্বর দর্শন, ব্রহ্মানুভূতি বা আত্মজ্ঞান লাভে সাহায্যকারী গুরু লাভ চাই। তবে সে গুরু হতে পারেন না, তাকে বাজিয়ে দেখে নিতে হয়, এটাই সত্য। তবে কি জানো, তোমরা গুরুকে যাচাই করার জন্য হন্যে হয়ে কত ছুটবে গো। গুরুকে কি চেনা যায় না ধরা যায়? সঠিক গুরু লাভের জন্য ঈশ্বরের কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করো, দেখবে তিনি গুরুরূপে ভক্তের কাছে এসে ব্রহ্মবীজ দেবার জন্য ধরা দেবেন। বিশ্বাস ও জেদই তোমার কার্যসিদ্ধির সহায়ক। অধ্যাত্ম চূড়ায় পৌঁছানোর অনেক পথ আছে। একটি সহজ পথ হলো, মইয়ের মতো কতকগুলো ধাপ আছে, সেই ধাপগুলো অতিক্রম করে উঠে পড়া। প্রথম ধাপ হলো বিশ্বাস,
ভাব, ভক্তি, বৈরাগ্য লাভ, অর্থাৎ বাহ্যিকের আকর্ষণ কাটিয়ে অন্তর্মুখী হওয়া। ভগবানের শরীর হলো কারণ শরীর। তার কাছে পৌঁছাতে গেলে কতগুলো সূক্ষ্মতর এবং সূক্ষ্মতম ধাপ আছে, সেগুলি পার হলেই তার কাছে পৌঁছানো যায়। শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলেন, সাধকের চরিত্রের গুণগত পরিবর্তন ঘটলে, অর্থাৎ উন্নত অবস্থা হতে অধিকতর উন্নত চরিত্র যুক্ত হলে এই ধাপ, অর্থাৎ এই জগৎগুলোর একটা থেকে আরেকটায় উঠতে পারা যায়। আধ্যাত্মিক দিক থেকে এই এক একটা জগৎকে চক্র বলে। ফলে একটা চক্র ভেদ করে অধিকতর সূক্ষ্ম চক্রে যেতে পারলে সাধকের চরিত্রের পরিবর্তন ঘটে। চরিত্র বলতে মনের চরিত্র। এখানে সাধকের মানসিক উন্নতির কথা বলা হচ্ছে। যত সহজ সরল মনের মানুষ হবে, যত মলিনতা মুক্ত হবে, ততই সেই সাধকের ক্রমোন্নতি হয়। তবু সাধনার 3টি মেন গেট আছে, আর এই গেটগুলোর চাবি শ্রীগুরুর কাছে। এই 3টি গেট হলো 3টি গ্রন্থি, অর্থাৎ 3টি গাঁট। এরা হলো ব্রহ্মগ্রন্থি, কৃষ্ণগ্রন্থি ও রুদ্রগ্রন্থি। ব্রহ্মগ্রন্থির অবস্থান মণিপুর চক্রে, বিষ্ণুগ্রন্থির অবস্থান অনাহত চক্রে, আর রুদ্রগ্রন্থির অবস্থান আজ্ঞা চক্রে। এই সূক্ষ্ম ধাপগুলো হলো কতকগুলো সূক্ষ্ম জগৎ। আমাদের শরীর হলো ব্রহ্মাণ্ড শরীর, তাই আমাদের শরীরের মধ্যে এই সূক্ষ্ম জগৎগুলো ময়ের ধাপের মতো ক্রমশ উপর দিকে মূলাধার থেকে সহস্রার পর্যন্ত বর্তমান। এই জগৎগুলো হলো মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, আজ্ঞাচক্র, শতদল ও সহস্রার। এদের শেষ 2টি ধাপ বড় বিচিত্র, কারণ শতদলে আনন্দ অনুভব করা যায়, আর সহস্রারে নিজেই আনন্দময়। আজকের আলোচিত অংশটি তত্ত্ব ও তাৎপর্য, প্রথম খণ্ড, এই পুস্তকটি থেকে আলোচনা করা হলো। ওং জয় গুরু।